আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আজকে তৈরি করব শিক কাবাব। এটার জন্য বেশ অনেকটা পরিমাণে গোশত নিয়ে নিয়েছি, প্রায় 700-800 গ্রামের মতো এখানে কিমা করে নিয়েছি। নিয়েছি ধনিয়া পাতা কুচি, নিয়েছি পুদিনা পাতা কুচি, কিশমিশ, আদা কুচি, রসুন কুচি, আরও বাকি মশলা আমি দেখাচ্ছি। সব কিছু দিয়ে দিলাম এখানে। ধনিয়া পাতা কুচি, পুদিনা পাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, কিশমিশ কুচি। কিশমিশটা আপনারা চাইলে নাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি হচ্ছে হালকা তেলে নেওয়া, মানে হালকা আর কি ভাঙানো জিরা। দিয়ে দিচ্ছি হচ্ছে একটু মানে তেলে নেওয়া, মানে হালকা ক্র্যাশ করা ধনিয়া। আস্ত ধনিয়াটা হালকা একটু গুঁড়া করে নিয়েছি। নিয়ে নিচ্ছি বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ আর কাঁচামরিচ কুচি। দেওয়ার পরে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। লবণ যদি আর একটু লাগে পরে আবার দিয়ে দিব। এখন হচ্ছে সব কিছু একসাথে ভালো করে মিক্স করে নিব। হাত দিয়ে খুব ভালোভাবে এটা মিক্স করে নিতে হবে। আর অবশ্যই ট্রাই করবেন পেঁয়াজের পানিটা ফেলে দিতে। এরপরে খুব ভালো করে হাত দিয়ে চটকে চটকে মেখে নিতে হবে। দেখি হয়তো বা বুঝতেছেন, একটু টাইম নিয়ে কিন্তু মাখাইতে হবে। আর ধনিয়া আর জিরা কিন্তু হালকা মানে ভাঙা আর কি, গুঁড়া করা না একদম। এরপরে একটুখানি লবণ দেখে আমার মনে হয়েছে একটু লবণ লাগবে, দিয়ে দিচ্ছি একটুখানি লবণ। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি গোলমরিচ আর চিলি ফ্লেক্সটা দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। আর এটাতে অ্যাকচুয়ালি ঝালটা হবে কাঁচামরিচ দিয়ে। আর এটা যেহেতু সামনে ঈদেও করতে পারেন গেস্টের জন্য, আবার ইফতারিতেও একটা ভালো আইটেম হতে পারে। এটা কিন্তু খেতে খুবই মজা। এই যে এইভাবে করে শিক কাবাবগুলো আমি বানিয়ে নিব, একটু দেখিয়ে দিচ্ছি। আর তার আগে এটাতে একটা ডিম দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে খুব ভালো করে মাংসগুলো একদম মিক্স করে নিব ডিমের সাথে। এতে করে বাইন্ডিংটা ভালো হবে, মাংসগুলো ছেড়ে ছেড়ে যাবে না। এই তো ভালো করে একদম মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাখানোর পরে এটা এখন এইভাবে করে রেখে দিব আধা ঘন্টার জন্য। আর এরপরে যেটা করব, একটা বাটির মধ্যে একটা কয়লা জ্বালিয়ে নিলাম। নেওয়ার পরে সামান্য পরিমাণ তেল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। এতে করে স্মোকি একটা ফ্লেভার আসবে। আর এইভাবে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম। আধা ঘন্টা পরে এখন হচ্ছে আমি কাবাবগুলো বানিয়ে নিব, শিক কাবাবগুলো বানিয়ে নিব। এই তো এভাবে করে একটা স্টিলের চামচের পিছন সাইড দিয়ে এভাবে করে বানিয়ে নিচ্ছি। চাইলে এভাবে বানাইতে পারেন, অথবা আমার মতো এই যে একসাথে কাবাবের কয়েকটা স্টিক নিয়ে এভাবে করে বানিয়ে নিতে পারেন। একটু দেখিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু সংরক্ষণ পদ্ধতি একটু অন্যরকম, বাট এটা যেভাবে সংরক্ষণ করবেন এভাবে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে আর কি। এই তো এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। নেওয়ার পরে যেটা করব, একটা তাওয়াতে একটুখানি তেল দিয়ে দিব। আর আমার চুলায় যেহেতু অনেক রকম খাবার বানানো হয়েছে আজকে, এই জন্য একটু মেসি হয়ে আছে, এটা দেখে কিছু মনে করবেন না। আর এইদিকে হচ্ছে তাওয়াটা একটু গরম হয়ে গেলে এই কাবাবগুলো এভাবে করে দিয়ে দিব। তো যে কয়েকটা ধরে সেই কয়েকটা কাবাব এই পাশে মানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এক পাশ করে হয়ে গেলে একটু উল্টে পাল্টে নিব। আর এগুলো কিন্তু মানে ভেঙে যাচ্ছে না, দেখেন একটু দেখিয়ে বোঝা যাচ্ছে। আর এটা কিন্তু দেখতেও অনেক সুন্দর হয়েছে। এই তো চুলার আঁচটা একটু বাড়িয়ে দিয়েই আমি এটা মানে ভেজে নিব, যাতে করে একটু তাড়াতাড়ি হয়ে যায় আর কি। একদম ফুল কুক করব না, মোটামুটি একটুখানি ভেজে তারপরে এটা উঠিয়ে নিব। আর এই তো দেখেন এইভাবে করে কাবাবগুলো সবগুলো ভেজে নামিয়ে নিব। বাকি যেগুলো ছিল সেগুলো দিয়েও আমি হচ্ছে মানে সেগুলোও আমি ভেজে নিচ্ছি। আর এই কাবাবগুলো কিন্তু এভাবে করে সংরক্ষণ করলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে। এখন এটা ঠান্ডা হয়ে গেলে একটা এয়ারটাইট বক্সে অথবা জিপলক ব্যাগে ভরে তারপরে ডিপ ফ্রিজে রেখে দিবেন। 3-4 মাসের মতো খেতে পারবেন। এভাবে করে সংরক্ষণ করলে খাবারের টেস্টটাও ভালো থাকে আর খাবারটাও অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। যাই হোক, এই তো এইভাবে করে এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।